পানিতে ডুবাই ডুবাই মারতে হবে। মামা একটা ফুচকা দাও করা জাল দিয়া। পাকামরিচ কাঁচামরিচ সব খাইয়ে দিতেছি। যেই দোকান এই দোকান থেকে এখন একটা ফুচকা বানাই নেব। মামা একটা ফুচকা দাও করা জাল দিয়া। জাল হবে করা, কিন্তু শুকনা মরিচের জাল না, জাল হবে কাঁচামরিচের জাল। ঠিক আছে, সালাদ বেশি দাও, 1 প্লেট দাও। খাওয়া দাওয়ার ভিতরে আজকে এমনি তো অন্য দিন খাইছি, কিন্তু আজকে আবার খাইতে হবে। ঠান্ডা লাগতেছে না, এই কারণে ঠান্ডায় পায়া বইছে, যার ফলে একদম জ্বর আহে মাঝে মাঝে। আজকে কড়া মরিচ দিয়া জাল দিয়া খাইলে ঠান্ডা চলে যাবে গা, তাইলে সমস্যা সমাধান। এটা কি বোম্বাই মরিচ মামা? বোম্বাই মরিচ দিবা গা, দেশি মরিচ নেই? ফেলে বাদ দিয়া করি কি, ফেলে বাদ ছাড়া চলবে। ঠিক আছে, মামা এমন কি ফুচকার দাম অনেকটা বাইরে গেছে? হায় রে, সব জিনিসের দাম বাড়তেছে। মানে তাও কি এখন আবার লাইনে খারাইতে হয় কেন? আডার কি দাম বাইরে গেছে গা? মানে আডা দিয়া চাহিদা বেশি। হ্যাঁ, মানে মাল বানাইতে পারে না। ও আচ্ছা আচ্ছা, যে বানায় হে ততটা ভালো বানাইতে পারে না, মানে লোক কম, মানে ঈদের ছুটিতে জায়গা না, প্রোডাকশন কম। আগে থাকতে কয়েক বস্তা আইনা লইবা না, রাখবা না। এই ভুল তো করে আনছি গতবার, আর এই ভুল করুন না তো। বেশি বেশি করে আইনা রাখবা, যার ফলে পরবর্তী সময়ে যাতে কোনো ঝামেলা না হয়। ঈদের সময় তো তুমি বেচো, এইগুলি তো সবকিছুই জানো, তোমার তো আর বলা লাগে না। মামা এটা হলো কি এর পানি? তেঁতুল গোলানো। মাত্র 2 থেকে 3 মিনিটেই ফুচকা রেডি। ঠিক আছে, এই মশলা দেওয়া লাগবে বাড়তি, যে মশলাটা এটি দেওয়া লাগবে না। আশা করি ঠান্ডা চলে যাবে। ঠান্ডা যাওয়ার লেগে ঝালমুড়ি খাইছি, ঝালমুড়িতে ঠান্ডা যায় নাই, যার ফলে এটা লইছি। আশা করি এটা খাইলে একদম ঠান্ডা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর কোনো ঝামেলা নেই। এটা এখন আমার দোকানে নিয়ে বয়া বয়া খাইতে হইব। কত সুন্দর লাগতেছে দেখছেন। কারা কারা ফুচকা বেশি খান অবশ্যই কমেন্টে জানাই দিবেন, যারা ফুচকা প্রেমী। পাকার মাথায় চলে যাবে, আর খাইতে হলে ফুচকা পাকার মাথায় চলে যাবে পারবেন মামার দোকানে। যেটা হচ্ছে দেশি ফুড। এখন আমি আমার দোকানে আছি, তো দোকানে থেকে এখন এটা খাওয়ার ট্রাই করব। তো ঝাল দিতে বলছি, আজকে বেশি ঝাল দিতে বলছি। যে জায়গায় লাগতেছে ঝাল, বোম্বাই মরিচ। আমি এটা সচরাচর খাই না, কিন্তু কয়েকদিন যাবত দেখি যে ঠান্ডা লাগতেছে না, সবসময় ঠান্ডা লাগিয়েই থাকে। এই ঠান্ডা দূর করার লেগে হলো যা আজকে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খাইতেছি। তো কারা কারা ফুচকা পছন্দ করেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমি আসলে ফুচকাটা সব সময় খাই না, ধরেন আজকে ঠান্ডা লাগছে আজকে খেলাম, আর এছাড়া মাঝে মাঝে খাই যদি ভালো লাগে। যেদিনকে একটু ভালো লাগে ওই দিনটা খাই, তাহলে আবার অনেক মজা লাগে ফুচকাটা। এই 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 স্ট্রিট ফুডগুলো আমি একটা সময় খাইতামই না, কিন্তু এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতেছে আমার কাছে। গতকালকে খেলাম না জানি, পরশু দিন খেলাম। হ্যাঁ, ভালোই মজা পাই। আপনি কি ঈদের ভিতরে খাইছিলেন? ঈদের পরে বা এই ঈদের আজকে কতদিন, এই 10-12 দিনের ভিতরে কি আপনি ফুচকা খাইছিলেন? অবশ্যই একটু জানাই দিবেন।
সুকা, এই যে এই জায়গাটা কাঁচামরিচ আছে দেখছেন, এই যে উপরে এটা সহ খান। কাঁচা আর পাকনো নয়, সব মরিচেই পটপট করে খায়া লইতে হবে। মরিচ 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 এই ডুবে গেছে, হ্যাঁ একদম ডুবে গেছে। অলরেডি হ্যাঁ অলরেডি নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। বোম্বাই মরিচ দেখাইলে এমন লাগে, ঘাম ছুটিয়া যাইতেছে গা, লক্ষ্য করে দেখতে পাইতেছেন আপনারা। ঘাম হয়ে গেছি গা। ঘাম জাল, ইয়াম্মি টেস্টি জাল আর জাল। জাল দিয়া খাইতে খাইতে মজাই লাগতেছে। এমনি ধরে লই মোবাইলটা, এমনি স্টার নাই এখন কাছে, এই কারণে কষ্ট হয়, না তো কষ্ট হইতো না। পাকা মরিচ কাঁচা মরিচ সব খাইয়া যাইতেছি, ঘাম ছুটিয়েছে। পানিতে ডুবাই ডুবাই মারতে হবে। আর আছে একটা মাত্র, এটা খালি ফুচকা খাওয়া শেষ। যে সালাদগুলো আছে, সালাদগুলো খেয়ালেই আবার ডিম দিয়া দিছে। মজাটাই না আলাদা। আমি তো আগে ওরকমভাবে খাইতাম না, এর আগে তো আমি আপনাদেরকে বলছি। তো এখন আমি এটা খাইতেছি, এটা খেলে যদিও পেটের ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়। আমি খেলাম যে ঠান্ডা কমে না এই জন্য। তো আস্তে আস্তে কিন্তু আমি ইদানিং অনেক দিন যাবতই কিন্তু ফুচকা খাইছি। তো আপনারা কারা কারা ফুচকা খাইতেছেন অবশ্যই
ফুচকা খাওয়ার মানে ইয়াটা বাড়াইতেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু উৎসাহ পাই। আপনাদের উৎসাহ পেলেই আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। কাজেই আপনারা সকলে ভিডিওতে লাইক কমেন্ট করে কে কোন জায়গা থেকে দেখছেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে করলে সবচেয়ে ভালো হবে সেটা একটু তুলে ধরবেন।